আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি বিখ্যাত মাছের এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাছগুলো ফার্স্ট ক্লিন করে নিয়েছি, তারপরে কড়াইতে এক এক করে দিয়ে দেব। এরপরে সরিষার তেল দিয়ে দেবো। এখানে আমার তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, তবে এই রেসিপিতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, তবে মাছটা ভালো লাগবে, নয়তো ভালো লাগবে না খেতে। তারপরে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেব। লম্বা করে কেটে রেখেছিলাম টমেটো, এইভাবে দিয়ে দেব। আপনারাও এইভাবে টমেটোটা কেটে দেবেন। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। 2টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু চিনি, ঝালটা ব্যালেন্স করার জন্য 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে তারপরে ভালোভাবে ম্যারিনেট করে নেব। সবগুলো মাছ একটা একটা করে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খুবই দারুণ স্বাদের একটা রেসিপি। তারপরে সামান্য একটু পানি দিয়ে দেব। মাছটাতে বেশি পানি লাগবে না, যেহেতু এটা মিডিয়াম টু লো আঁচে হবে। মাছটা কুক হতে আধ ঘন্টা টাইম নেবে। আমি ঘড়ি দেখে 10 মিনিট ছাড়া এপিট ওপিট করে উল্টে নেব। খুব সাবধানের সাথে মাছটা উল্টাতে হবে, নয়তো ভেঙে যেতে পারে। মাছটা যেহেতু কাঁচা, সেই জন্য একটু সাবধানের সাথেই উল্টে নিতে হবে। 10 মিনিট ছাড়া দুবার করে উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে সামান্য একটু ধনেপাতা দিয়ে দেব অবশেষে, তাহলে খুব স্মেলটা খুব সুন্দর আসে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন।